প্রধান উপদেষ্টার জাপান সফর খুবই সফল হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের জাপান সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, ভবিষ্যতে জাপানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান। এই সফরটি ছিল খুবই সফল এবং বাংলাদেশ জাপানের মধ্যে যেই সম্পর্ক, এটা আমরা মনে করি যে এই সফরের পরে একটা নতুন উচ্চতায় উঠবে। এই সফরে তিনটা বিশেষ আউটকাম ছিল। একটা হচ্ছে যে অবশ্যই আমাদের সাথে জাপানের যে বায়োল্যাটারাল যে রিলেশনশিপ, সেটা আরও গভীরতর, সেটা আরও স্ট্রঙ্গার হলো এবং এর ফলে আপনারা দেখেছেন যে জাপান বায়োল্যাটারাল টক্সের পরে যে আমরা যে 6টা MOU সাইন হয়েছে, তার মধ্যে কয়েকটা ছিল খুবই অন্যতম। একটা হচ্ছে যে তারা আমাদেরকে ডেভেলপমেন্ট পলিসি লোন, যেটাকে বাজেট সাপোর্ট বলে, তারা $418 মিলিয়ন আমাদেরকে দিবে আশা জানিয়েছে। আমাদের পশ্চিমাঞ্চলের সাথে নিবিড় কমিউনিকেশনে যোগাযোগের জন্য ডুয়াল গেজ ডাবল ট্র্যাক করা হচ্ছে এবং সেটার জন্য জাপান জানিয়েছে যে তারা আমাদেরকে 92 বিলিয়ন ইয়েন, যেটা সমমূল্য হচ্ছে $641 মিলিয়ন দিবে এবং ওরা আরও $4.2 মিলিয়ন আমাদেরকে দিচ্ছে বিভিন্ন স্কলারশিপে এবং হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের জন্য। জাপানিজ প্রাইম মিনিস্টার শিগেরু ইশিবার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে এবং আমরা যে ধরনের আশ্বাসগুলো চাচ্ছিলাম, ওনারা প্রত্যেকটাই আমাদের সাথে বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা থাকবেন এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে এই মিডি নিয়ে, মানে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন, সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই ট্যুরের মেজর দিক ছিল হলো জাপানিজ ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা, আর তৃতীয় যেটা খুবই ইম্পর্টেন্ট দিক, সেটা হচ্ছে যে জাপানের যে ম্যান পাওয়ারের যে মার্কেট, সেটা আমরা মনে করছি যে এই সফরের পরে এটা নতুন দুয়ার আমাদের জন্য খুলল। এটার জন্য কিছু এগ্রিমেন্ট হয়েছে এবং আমরা আশা করছি, এবং জাপানিজ কোম্পানিগুলো যারা আমাদের সাথে সেই একটা এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে, সেখানে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নিতে চায়। সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় দফায় আলোচনা শুরু হবে আগামীকাল। মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন। আলোচনাটা এই ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে। সেখানে সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি যে এই 2য় দফা যে আলোচনা, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এটা খুব শিগগিরই শেষ হবে এবং এই আলোচনাটা শেষেই ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন এবং খুব শিগগিরই হয়তো বা ওনারা আশা করছেন যে সেটাও স্বাক্ষরিত হয়ে যাবে।